সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ৪৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ইংরেজি অংশের প্রশ্ন সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ইংরেজি প্রশ্ন ছিল ২১ নম্বরের। তো প্রথম প্রশ্ন বলছে ডক্টর ফাস্টাস ইজ, এইটা হচ্ছে আপনার ক্রিস্টোফার মার্লোর লেখা একটা ট্র্যাজিক নভেল আর কি। এখানে ডক্টর ফাস্টাস নামে একজন চিকিৎসক, উনি অনেক বিষয়ে পারদর্শী ছিলেন, কিন্তু উনি হচ্ছে আরও ক্ষমতা লাভের আশায় শয়তানের সাথে চুক্তি করে এবং ব্ল্যাক ম্যাজিক শিখে পরবর্তীতে সেটাই তার করুণ পরিণতির দিকে নিয়ে যায়। অর্থাৎ মানুষের যে সীমাবদ্ধতা সেটাকে অতিক্রম করে মানুষ যখন অধিক উচ্চাকাঙ্ক্ষার দিকে যায় তখন যে পরিণতি হয় সেটা নিয়েই এই মানে ডক্টর ফাস্টাস এর কাহিনী। তারপরে বলছে জন কিটস এখানে কোনটা লিখেছেন। এখানে ওড টু গেসিয়ান আর্ন, এইটা হচ্ছে আপনার জন কিটসের লেখা। এরপরে বলছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক। এখানে যেহেতু হু দিয়ে শুরু হয়েছে অবশ্যই বাই হোম দিয়ে শুরু হবে, অর্থাৎ বাই হোম অক্সিলারি ভার্ব ওয়াজ হবে, দ্য ওয়ার্ক তারপরে ডান। এরপরে বলছে শি সাকসিডেড হার গুড ওয়ার্ক। এখানে হচ্ছে শি সাকসিডেড, এটা হচ্ছে তার ফলাফল মানে রেজাল্ট, আর আপনার হার গুড ওয়ার্ক এটা হচ্ছে তার কাজ। তো আমরা জানি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন বোঝানোর ক্ষেত্রে আমরা বিকজ বসাতে পারি বা বিকজ অফও বসাতে পারি, কিন্তু এখানে যেহেতু একটা ফ্রেজ আছে সুতরাং আমরা বিকজ অফ বসাবো। এরপরের প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইটা হচ্ছে পার্থক্যটা মূলত করে দিয়েছে হি রেসেম্বলেস, এটার পরে কোনো প্রিপোজিশন হবে না, সুতরাং সি নাম্বার হবে কারেক্ট অ্যান্সার, মানে সে দেখতে তার বাবার মতো। এরপরে বলছে হু কম্পোস্ট প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট হচ্ছে এবং প্যারাডাইস রিগেন্ট দুইটাই জন মিল্টনের লেখা এপিক। এরপরের প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ শব্দের অর্থ হচ্ছে বিনা অনুমতিতে ছুটি, অর্থাৎ লিভ উইদাউট পারমিশন। শি ওয়ার্কস হার্ড, হোয়াটস পার্টস অফ পিস ইজ আন্ডারলাইন্ড ওয়ার্ড। সে কঠোর পরিশ্রম মানে করে, এটা হার্ড যেহেতু এখানে অ্যাডভার্ব বোঝাচ্ছে। এরপরের প্রশ্ন দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড স্পেকটেকুলার। এটার অর্থ হচ্ছে দর্শনীয়, বলা যায় এক কথায় চোখ জোড়ানো। এটা হচ্ছে ব্রিথ টেকিং, এটার অর্থ হচ্ছে চোখ জোড়ানো। হোয়াট টাইপ অফ দ্য সেন্টেন্স ডু অর ডাই, যেহেতু অর দ্বারা যুক্ত আছে দুইটা সেন্টেন্স, এটা হবে হচ্ছে আপনার কম্পাউন্ড সেন্টেন্স। এরপরের প্রশ্ন ছিল চার্লস ডিকেন্স ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট। চার্লস ডিকেন্স হচ্ছে ইংরেজি একজন বিখ্যাত নভেলিস্ট। এরপরের প্রশ্ন হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস স্পেন্ডিং ভ্যাকেশন অ্যাব্রোড। অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত থাকলে আমরা প্রথম সাবজেক্টকে মূল সাবজেক্ট হিসাবে বিবেচনা করব, অর্থাৎ হি অনুসারে এখানে ভার্ব বসাবো, তাহলে ইজ হবে। এরপরের প্রশ্ন হচ্ছে দ্য বুকস ড্যাশ মি। দ্য বুকস এটা হবে হচ্ছে বিলং টু মি। দিস বুকস যেহেতু এখানে দিস বুকস প্লুরাল সুতরাং বিলং হবে, সিঙ্গুলার থাকলে বিলংস হতো, বিলং টু হবে। কোনটি অশুদ্ধ বানান, এখানে যে বানানগুলো ছিল তার মধ্যে গ্যাস্ট্রিয়া এটা হচ্ছে অশুদ্ধ বানান। এরপরের প্রশ্ন বলছে আদার্স ইজ আ গ্রেট ডিড। আচ্ছা, তো এখানে আমাদের বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা জানি ইনফিনিটিভ বা জিরান্ট বসতে পারে, তো এখানে ইনফিনিটিভ ফর্ম আছে টু হেল্প, এটাই হবে টু হেল্প আদার্স ইজ আ গ্রেট ডিড, মানে অন্যকে সাহায্য করা একটা ভালো কাজ, মহৎ কাজ। লর্ড অফ ফ্লাইস ওয়াজ রিটেন বাই। লর্ড অফ ফ্লাইস এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম গোল্ডিং। আচ্ছা, এরপরের প্রশ্ন ডু ইউ নো দ্য সলিউশন দ্য প্রবলেম। এটা হবে সলিউশন টু দ্য প্রবলেম, কোনো কিছু সমস্যার সমাধানের ক্ষেত্রে সলিউশন টু বসে।
হোয়াট ডাজ ইডিয়ম টেক সামওয়ান টু টাস্ক? টেক সামওয়ান টু টাস্ক এটার অর্থ হচ্ছে কাউকে তিরস্কার করা, অর্থাৎ এটা হবে হচ্ছে টু রিবিউক সামওয়ান। এর পরের প্রশ্ন ছিল চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে যে বানানগুলো ছিল তার মধ্যে ছিল হচ্ছে রিপিটেশন, REPETITION, রিপিটেশন। আচ্ছা, আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ ফুটবল। এখানে লাভের পরে রিডিং মানে ING যুক্ত আছে যেহেতু, তাহলে ফুটবলের আগে হচ্ছে আপনার প্লেয়িং হবে। এরপরের প্রশ্ন ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হোয়ার। এটা হচ্ছে ওয়ার ইউ বর্ন হবে। আমরা জানি যে কারো জন্মগ্রহণ করা সম্পর্কিত যে বাক্য সেটা অলওয়েজ আপনার পাস্ট এবং প্যাসিভ হবে, ওয়ার ইউ বর্ন হবে। তো এই ছিল ইংরেজি 21টা প্রশ্ন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ আমাদের সঙ্গেই থাকবেন আশা করি, এবং আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।